একদিন আমরা তিনজন মিলে গেম খেলছিলাম। হঠাৎ আমার এক বন্ধু বলল, মামা একটা প্লেয়ার ইনভাইট দিয়ে নে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমি ওয়ার্ল্ড চ্যাটে গ্রুপ শেয়ার করলাম। কিছুক্ষণ পর একজন প্লেয়ার আমাদের গ্রুপে যোগ দিল। গ্রুপে এসে বলল, ভাই আমাকে কিক মারবেন না প্লিজ। আমি কৌতূহলবশত তার আইডিতে ঢুকে দেখলাম তার আইডির লেভেল অনেক কম। আমার বন্ধু বলল, ওকে কিক মেরে দে। কিন্তু ছেলেটা আবারও অনুরোধ করলো, ভাই আমাকে কিক মারবেন না। তার কথা শুনে আমরা তাকে দলে রেখেই ম্যাচ শুরু করলাম। আমরা ফ্যাক্টরিতে ল্যান্ড করলাম। ল্যান্ড করার পর সে হঠাৎ বলল, ভাই আমি যখন একসময় গেম খেলতাম তখন আমরা সবাই ফ্যাক্টরিতে নেমে অনেক ফিস্ট ফাইট করতাম। তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। এরপর সে আবার বলল, আর পিকের ভাঙা ঘরের ছাদে নামলে সবসময় ভয় থাকতাম, কখন কোন দিক থেকে শত্রু এসে মেরে দেয়। আমি আরও অবাক হয়ে গেলাম, এত কম লেভেলের একটা আইডি, অথচ গেমের এত পুরনো স্মৃতি সে কিভাবে জানে। আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি এত কিছু জানেন কিভাবে? সে একটু চুপ থেকে উত্তর দিল, ভাই আপনাদের মতো আমারও একদিন একটা বড় আইডি ছিল, কিন্তু কে বা কারা আমার আইডিটা হ্যাক করে নিয়ে গেছে। তারপর থেকে নতুন আইডি দিয়ে মাঝে মাঝে খেলি। আইডি ছোট হয়েছে কিন্তু স্মৃতিগুলো আজও আগের মতোই রয়ে গেছে। তার কথাগুলো শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। তখন বুঝলাম লেভেল দেখে কখনো একজন প্লেয়ারকে বিচার করা উচিত নয়। অনেক পুরনো খেলোয়াড় আজও নতুন আইডিতে খেলেন, কিন্তু তাদের বুকের ভেতর লুকিয়ে থাকে অসংখ্য স্মৃতি আর হারিয়ে যাওয়া দিনের কষ্ট। পুরনো সেই দিনগুলো হয়তো আর কখনো ফিরে আসবে না, কিন্তু স্মৃতিগুলো আজও আমাদের গেমের প্রতিটি ম্যাপে, প্রতিটি ল্যান্ডিংয়ে আর প্রতিটি ম্যাচে বেঁচে আছে। যদি আপনিও একজন ওল্ড প্লেয়ার হয়ে থাকেন তাহলে এই গল্পটা আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।